নমস্কার, খবর শুনছেন সংবাদ সফর ইউটিউব চ্যানেল থেকে। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরিবর্তন যাত্রা শুরুর আগে ঐক্যবদ্ধ ছবি তুলে ধরার চেষ্টায় পদ্ম। কর্মসূচি সফল করতে যৌথ আহ্বান শ্রমিক শুভেন্দু সুকান্তের। শনিবার কখন প্রকাশিত হতে পারে চূড়ান্ত ভোটার তালিকা? অপেক্ষার শেষ কখন জানিয়ে দিল সিইও দফতর। মুখ্য সচিবের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, বিচারাধীন নন্দিনীকে নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলল রাজ্য সরকার। শনিবারই বিএলওদের কাছে দেখা যাবে না এসআইআর এর চূড়ান্ত তালিকা, কোথায় কিভাবে দেখতে হবে জানালো কমিশন। নন্দীগ্রামে হাওয়া খারাপ, তাই সরতে চাইছেন শুভেন্দু। ভবানীপুর নিয়ে সুকান্তর হুঁশিয়ারির পর পাল্টা কুণাল। বেকার ভাতায় আবেদন প্রায় 90 লক্ষ, অনলাইন অফলাইন মিলিয়ে রইল জেলাভিত্তিক পরিসংখ্যান। দোল ও ভোটের মুখে রাজ্য হাই অ্যালার্ট, বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ রাজ্য পুলিশের। হাজারের বেশি মানুষের জমায়েত নয়, একাধিক শর্তে বিজেপির পরিবর্তন যাত্রায় অনুমতি হাইকোর্টের। বৈধ ভোটারের নাম বাদ দিতে নোংরা গেম খেলছে কমিশন, আধার ইস্যুতে অভিযোগ মহুয়ার। এসআইআর চূড়ান্ত লিস্ট থেকে বাদ যাবে 1,50,00,000 নাম, বিশাল বড় মন্তব্যে চমকে দিলেন দিলীপ ঘোষ। এসআইআর এর কাজে প্রাণ হারানো কর্মীদের পরিবার থেকে একজনকে চাকরি, নবান্নের বড় সিদ্ধান্ত। কেঁপে উঠল কলকাতা, কম্পন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়, আতঙ্কে মানুষজন, সব রাস্তায়। ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ। বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে হাইকোর্টের কড়া বার্তা, শুভেন্দু হেনস্থার রিপোর্ট তলব পুলিশের কাছে। ক্ষমতা এলেই কেন্দ্রীয় হারে রাজ্যে ডিএ দেবে, বড় ঘোষণা বঙ্গ বিজেপির। অনেক কাদা ছোড়া হয়েছে, সারাদিন টিভিতে বলতো আমি ভ্রষ্ট। আবগারি মামলা থেকে রেহাই পেয়ে কেঁদে ফেললেন কেজরি। কেন হঠাৎ করে সরে দাঁড়িয়েছিলেন? উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফার আসল রহস্য ফাঁস করলেন জগদীপ ধনকর। কেন্দ্রীয় বাহিনী এলেই জুতো পেটা, বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূল বিধায়ক। যুদ্ধের ঘোষণা করে দিল পাকিস্তান, রাতভর ডুরান্ট লাইনে ভয়ঙ্কর সংঘর্ষ, চলল মিসাইল গোলাবর্ষণ, দখল পাক ঘাঁটি। বারবার খুনের হুমকি, ভোটের আগে হুমায়ুন কবিরকে নিরাপত্তা শাহের মন্ত্রকের। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মাঝে সুখবর, চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বাড়ল 7.8%। মুখ ও বধির পুত্রকে বিষ খাইয়ে বিষ খেলেন মা, মুর্শিদাবাদের জোড়া মৃত্যুতে শোরগোল, কারণ খুঁজছে পুলিশ। উজ্জয়নের আশ্রমের 17 প্রতিবন্ধী শিশুর মৃত্যু, স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ মধ্যপ্রদেশ হাইকোর্টের, 2 সপ্তাহের মধ্যে জবাব তলব। দেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে রাফালের পর এলসিএইচ কাপ্টার প্রচণ্ডতে সাওয়ার দ্রৌপদী মুর্মু দিলেন আত্মনির্ভরতার বার্তাও। 1,500 কোটি টাকার সাইবার প্রতারণা, গুজরাতের রাজকোট থেকে গ্রেফতার 3, ধৃতের সংখ্যা বেড়ে 9 জন। ইসরায়েল ছাড়তে চাইলে আজই ছাড়ুন, দূতাবাস কর্মীদের বললেন মার্কিন রাষ্ট্রদূত। ইরানের সঙ্গে ফের যুদ্ধের আশঙ্কাতেই কি বার্তা? পাক আফগান দ্বন্দ্বে মধ্যস্থতা করতে চায় ইরান, তবে প্রতিরক্ষা চুক্তির স্বাক্ষরকারী অন্য দেশের সঙ্গে কথা বলছে ইসলামাবাদ। বাংলায় 4 জেলায় উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস, 24 ঘন্টা ইউ-টার্ন নেবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, জানুন ওয়েদার আপডেট। আসানসোল রেল স্টেশনের পাশে চাঞ্চল্য, 18 কিলো গাঁজা সহ গ্রেফতার 3 মহিলা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, মালবাজারে দুর্ঘটনায় আহত 20। ভোট ঘোষণার আগেই রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উত্তর থেকে দক্ষিণ, কোথায় কিভাবে মোতায়েন। এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ সব শিরোনাম। এবার একে একে বিস্তারিতভাবে জেনে নেব প্রতিটি খবরের পেছনের পুরো ঘটনা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আগামী দিনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। রাত পোহালেই বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে। যদিও এই তালিকা চূড়ান্ত নয়, এরপরেও ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। তবে মনে করা হচ্ছে এই চূড়ান্ত তালিকা বেরোতে দুপুর হয়ে যাবে। বিকেলের মধ্যে রাজনৈতিক দলগুলোকে এই তালিকা দিয়ে দেওয়া হবে। তালিকা প্রকাশের পর একটা সিঙ্গেল কপি পেনড্রাইভে রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে। এছাড়াও 2 কপি জেলা শাসকদের এবং বাকি রাজনৈতিক দলগুলোকে তালিকা দেওয়া হবে। এছাড়াও এসডিও এবং বিডিও অফিসে এই তালিকার কপি থাকবে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এসআইআর পর্বের পর এবার খসড়া তালিকার মতো চূড়ান্ত ভোটার তালিকাও দুই পদ্ধতি দেখা যাবে। কমিশন সূত্রের খবর, তালিকায় নাম কি অবস্থায় রয়েছে 28 তারিখ অনলাইন এবং অফলাইনে জানতে পারবেন ভোটাররা। 1. অনলাইন নির্বাচন কমিশন eci.gov.in, সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in এবং ইসিআই নেট অ্যাপে নাম এবং এপিক নাম্বার দিয়ে দেখা যাবে। এছাড়া সংশ্লিষ্ট ভোটারের জেলার তথা জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটেও দেখা যাবে। অফলাইনে রাজ্যের সব বিএলওদের হার্ড কপি দেওয়া হবে। ভোটারেরা নিজেদের এলাকার বিএলওদের কাছে গিয়ে তালিকার নাম যাচাই করতে পারবেন। এছাড়া রাজ্যের স্বীকৃত 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে সফট কপি দেবে সিইও দফতর। জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের হার্ড কপি দেওয়া হবে। তাদের কাছে গিয়েও ভোটারেরা জানতে পারবেন তালিকায় নাম উঠছে কিনা। রাজ্য জুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু রবিবার। পরপর দুদিনের সর্বভারতীয় পরিচিতির 9 জন ওজনদার নেতা মন্ত্রী পশ্চিমবঙ্গ সফরে আসছেন রাজ্যের 9টি প্রান্ত থেকে যাত্রার উদ্বোধন করতে। পশ্চিমবঙ্গ বিজেপির ইতিহাসে এমন কর্মসূচি বেঞ্চির। সেই কর্মসূচির আগে দলের ঐক্যবদ্ধ ছবি তুলে ধরার চেষ্টা করল পশ্চিমবঙ্গ বিজেপি। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুক্রবার যৌথ সাংবাদিক বৈঠক করলেন, যে ছবি পশ্চিমবঙ্গ বিজেপিতে খানিক বিরলই। পরিবর্তন যাত্রা সম্পর্কে শ্রমিক, শুভেন্দু বা সুকান্ত বৃহস্পতিবার যা বললেন তাতে নতুন কিছু ছিল না। এই যাত্রার অধীনে কি কি কর্মসূচি থাকছে সেসব বিজেপির তরফে আগেই বিশদে জানানো হয়েছিল। রাজ্যে অপশাসন সংক্রান্ত কোন কোন বিষয়ের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তা বিজেপি নেতারা একাধিকবার বলেছিলেন। এই কর্মসূচির মাধ্যমে বিজেপি কিভাবে তৃণমূলকে সরাতে ইচ্ছুক, রাজ্যবাসীর মনোবল বাড়াতে চায়, সে কথাও আগেই বলা হয়েছিল। শুক্রবার বাইপাস সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে শ্রমিক, শুভেন্দু, সুকান্ত সেই পুরনো কথাগুলোই আরও একবার ভাগে ভাগে বললেন। কিন্তু যা নতুন তা হলো রাজ্যে বিজেপির এই 3 শীর্ষ নেতার এক মঞ্চে আসা। রাজ্যজোড়া জনসংযোগ কর্মসূচি শুরুর 1.5 দিন আগে এই ছবি গোটা রাজ্যেই বিজেপি কর্মীদের মনোবল বাড়াবে বলে বিজেপি নেতৃত্ব মনে করছেন। কলকাতায় আবার ভূমিকম্পের উৎসস্থল কলকাতা থেকে মাত্র 100 কিলোমিটারের মধ্যে বাংলাদেশের সাতক্ষীরা উপজেলার আশাগুলি। শুক্রবার দুপুরে শহরের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড ধরে টানা কেঁপেছে বিভিন্ন বহুতল। মার্কিন ভূমিকম্প পর্যবেক্ষণকারী কেন্দ্রে দেওয়া তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.3। কেন্দ্রস্থল মাটি থেকে 9.8 কিলোমিটার গভীরে। ভারতের ভূতত্ত্ব বিজ্ঞান কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে কম্পনের মাত্রা ছিল 5.5। কলকাতায় ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই বাড়ি, অফিস ছেড়ে বাইরে বেরিয়ে যান। রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্ন থেকে কর্মীরা ভয়ে নিচে নেমে আসেন। অনেকে অফিসের বাইরে বেরিয়ে যান। পথ চলতি কেউ কেউ কম্পন অনুভব করেছেন, কিন্তু কারো মনে হয়েছে অসুস্থ হয়ে পড়েছেন, তাই মাথা ঘুরছে। খানিক পরে সকলের চিৎকার চেঁচামেচিতে আতঙ্ক ছড়ায়, হুলুস্থুলু হয়ে যায় দোকান বাজারে। অন্যদিকে কম্পনে শহরের কয়েকটি পুরনো বাড়ি হেলে পড়েছে বলে দাবি করেছেন এলাকাবাসীরা। পুরসভার থেকে তার খোঁজ নেওয়া হচ্ছে। বিধানসভার বাইরে বেরিয়ে আতঙ্কের কথা জানান কয়েকজন বিধায়কও, তবে এখনও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি। শুক্রবার দুপুর 1:22 পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। জানা যাচ্ছে ভূমিকম্পের উৎসস্থল খুলনায়, পশ্চিমবঙ্গের টাকি থেকে, যার দূরত্ব প্রায় 26 কিলোমিটার। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনার মাটি নড়েছে। নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই হেভিওয়েট প্রার্থী দেবে বিজেপি। এমনকি দল মনে করলে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও প্রার্থী করতে পারে বলে এদিন দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পরই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। কারণ শুভেন্দু অধিকারী নিজেও একাধিকবার ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রীকে হারানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এদিন ভবানীপুরে বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপির সমন্বয়ে
দেওয়ালও লেখেন তিনি, আঁকেন বিজেপির প্রতীক পদ্মফুল। ভবানীপুরে বিজেপির সম্ভাব্য প্রার্থী নিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যদি এখানে ভোটে দাঁড়ান তখন আমাদের দলও ঠিক করবে কাকে প্রার্থী করবে। দল যদি মনে করে শুভেন্দু দা এখান থেকে প্রার্থী হবেন তাহলে শুভেন্দু দাই ভবানীপুরে দাঁড়াবেন। তবে শুভেন্দু দা ভবানীপুরে ভোটে লড়ুন অথবা অন্য কেউ দাঁড়াক, আমাদের মণ্ডল সভাপতিও ভবানীপুর থেকে দাঁড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবে না। যদিও সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীদের এই হুমকিকে পাত্তা দিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন পাল্টা দাবি করেছেন, নন্দীগ্রাম থেকেই এবার শুভেন্দুর জেতা কঠিন হবে। নন্দীগ্রামের হওয়া বুঝেই শুভেন্দু অন্য আসনে সরে যেতে চাইছেন। আজ শুক্রবার দিলীপ ঘোষ তার মর্নিং ওয়াকে বহু বিষয় নিয়ে কথা বললেন। কি হবে এসআইআরে, ভোটবঙ্গে কি হবে, কি নিয়ে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। চূড়ান্ত ভোটার তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসে পড়া এবং এখানকার স্কুল শিক্ষা নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। 1 কোটির বেশি আমরা আন্দাজ করেছিলাম, পরিস্থিতি দিয়ে সেই দিকেই যাচ্ছে। আগে 58 লক্ষ, তারপর শুনানিতে ডাক পেয়ে আসেননি অনেকে। লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরলে আরও 35 লক্ষ, মানে আমাদের পরিসংখ্যান উনি মেনে নিলেন। আমরা অনুমান করছি 1.5 কোটি নাম বাদ যেতে পারে। এই নাম বাঁচানোর জন্য তৃণমূল থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে, বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কমিশন বিরক্ত হয়ে যাতে এসআইআর বন্ধ করে দেয় সেই চেষ্টাও হয়েছে। ওদের সেই আশা পূরণ হয়নি। কোর্টে দৌড়েছিলেন, সেখানেও সুবিধা হয়নি। শুদ্ধিকরণের দিকে আমরা সবাই তাকিয়ে আছি। পশ্চিমবঙ্গ একটা থ্রেট, এত অবৈধ লোক, নাগরিক সুরক্ষার পক্ষে থ্রেট। জঙ্গি থেকে গ্যাংস্টার সবাই ঢুকে আছে, বিরোধী পক্ষই পাবে। তৃণমূলের বড় বড় নেতাদের এলাকায় 70,000 করে নাম বাদ গিয়েছে, মানে প্রায় 20%, মানে 20 থেকে 25% নাম যদি বাদ যায় আপনি বুঝে দেখুন। যারা এতদিন জিতে এসেছেন তারা কাদের জোটে জিতেছেন, ফলে সমস্যা বাড়বে ওদের। তাই এসআইআর শুরু হতেই ওরা বন্ধ করতে ঝাঁপিয়ে পড়েছিল। এসআইআর এর কাজ চলাকালীন চাপ, আতঙ্ক সহ বিভিন্ন কারণে রাজ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে। সাধারণ মানুষ ছাড়াও প্রাণ হারিয়েছেন এই কাজে যুক্ত বিএলওরাও। এই পরিস্থিতির জন্য বারবারই নির্বাচন কমিশনকে দায়ী করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কমিশনের অপরিকল্পিত কাজ, অতিরিক্ত চাপের কারণই এর নেপথ্যে বলে অভিযোগ তোলা হয়েছে। প্রথম দিন থেকেই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার ও শাসক দল। এবার স্বজনহারা পরিবারগুলির জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। সূত্রের খবর, এসআইআর এর মাঝে প্রাণ হারানো মানুষজনের পরিবারগুলিকে সরকারি চাকরি দেওয়া হবে। বৃহস্পতিবার মন্ত্রিসভার এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর। 61 জনের পরিবারকে দেওয়া হবে চাকরি। পরিবার পিছু একজন করে সদস্যই চাকরি পাবেন বলে খবর। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘাত ঠেকাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইরান। বৃহস্পতিবার সকালে সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি সমাজ মাধ্যমে জানিয়েছেন, দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে যে কোনো সাহায্যে ইরান প্রস্তুত, কিন্তু পাকিস্তান অন্য দেশের সঙ্গে কথা বলছে। পাক বিদেশমন্ত্রী ইশাক দার যোগাযোগ করেছেন সৌদি আরবের বিদেশমন্ত্রীর সঙ্গে। এই দেশের সঙ্গে পাকিস্তানের পারস্পরিক কৌশলগত প্রতিরক্ষা চুক্তি রয়েছে। পাকিস্তান এবং আফগানিস্তান দুই দেশই ইরানের সীমান্ত লাগোয়া, ফলে দুই পক্ষের মধ্যে বিবাদ মেটাতে তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ এশিয়ার দেশটি। সমাজ মাধ্যমে ইরানের বিদেশমন্ত্রী লিখেছেন, পাকিস্তান এবং আফগানিস্তানকে আলোচনায় বসাতে, তাদের মধ্যে সহযোগিতা ও বোঝাপড়া বৃদ্ধির জন্য প্রয়োজনীয় যে কোনো সহায়তা করতে ইরান প্রস্তুত। রমজান মাস চলছে, এই পবিত্র সময়ে সংঘর্ষ কাম্য নয় বলেও ইরানের বিদেশমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন। দুই দেশকে সংযত হওয়ার বার্তা দিয়েছে রাষ্ট্রপুঞ্জ।